হ্যাঁ তো क्या सीन है। ভেরি গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে সপ্তমী অনেক অনেক শুভেচ্ছা। ঘর মোছানো শুরু হয়ে গেছে। আমাদের ঘর চলে এসছে প্রায়, আমাদের পূজা মণ্ডপে চলে এসছে ঘর। এটা আমাদের মন্দিরের যেতে পেলাম না। ভালো করে দেখা আছিস তো? বাহ, ছোট হাই, সবাই গেছিলিস? কাল ছবি তুলবো ভাবলাম, ভুলে গেলাম। এই মোটামুটি চ ছবি তুলবো। সত্যি বলছি, যখন মায়ের মুখটা প্রথম দেখলাম গা একদম কাটা দিয়ে উঠলো। সিরিয়াসলি বলছি, এত সুন্দর, এত তার মুখের তেজ, সত্যি করে একদম মানে লোম খাড়া হয়ে যাওয়ার মতো ব্যাপার। ঠাকুর তৈরির সময় আমি একবারও আসিনি, মানে দেখতেও আসিনি, কারণ ওই জিনিসটা আমার ঠিক ভালো লাগে না। মানে বিশেষ করে আমাদের ক্লাবেরটা, ঠিক আছে, যে দেখলে মনে হয় যেন কেমন একটা ব্যাপার, ঠিক আছে, ইচ্ছা করে যে একটা তুলি, বাট আমি তুলি না। তো যাই হোক, এটাই যে ফাইনাল আউটলুক দেখতে সব থেকে বেশি ভালো লাগে। তো ওটাই আর কি, এত সুন্দর লাগলো, সত্যি মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম, খুবই সুন্দর হয়েছে। তো আমি বাড়ি গিয়ে আবার মাকে নিয়ে এলাম, ঠিক আছে, সপ্তমী পুজোর জন্য। আর ঠাকুরমশাই বসে আছে, এখন একটু দেরি আছে। মা আপাতত দিয়ে গেল যেগুলো পুজোর জন্য যে সামগ্রীগুলো দরকার সেগুলো ফল টল দিয়ে গেল। তো পুজো হবে, আবার তখন প্রসাদটা নিয়ে যাবো। হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি সপ্তমীর সন্ধ্যাটা আমি আর মা মিলে বেরিয়ে গেছি। এই যে হ্যালো, হ্যাঁ তো কাকু আর কাকিমাও আছে ওইদিকে। তো চলো দেখায়। তো সাহস করে আজকে স্কুটি নিয়ে বেরিয়েই পড়লাম আফটার অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, দেখতেই পাচ্ছ এই যে স্কুটি নিয়ে আছি আমি আর মা। তো এই প্যান্ডেলটা হচ্ছে আমাদের একদম সামনেই, ঠিক আছে, আমাদের ক্লাবের থেকে সামনেই জাস্ট, ঠিক আছে, ঈশানী ক্লাব। আর এটার আশেপাশটা দেখলে কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে প্রত্যেকটা বাড়ি। আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, আমার তো খুব ভালো লাগলো পার্সোনালি, ঠিক আছে, একদম রোডের ওপরে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আর আমাদের যে মা আছেন ওখানে মন্দির করে দেওয়া হয়েছে, ঠিক আছে, এই যে দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর করেছে। মুখটা তো সত্যি এত মায়ায় ভরা, ঠিক আছে, তার উপরে একচালি ঠাকুর করেছে, এটার কিন্তু মাধুর্য আলাদাই। আর সত্যি কথা খুবই সুন্দর লাগছে, ঠিক আছে, আমি দোকান যেতে গেলে এই ঠাকুরটা তো পেরোতেই হবে আমাকে, তো রোজই আমি দেখতে পাই। তো ওখান থেকে কিছু দূরে চলে এলাম আমরা আম্মা মোড়, ঠিক আছে, মা, আমি, কাকিমা, কাকু চারজনেই। আর এটা হচ্ছে আমাদের একটা নতুন এক ধরনের থিম তৈরি করেছে। এটা করেছে RDS আর্ট স্কুল, মানে আমাদের রাজদীপ ভাইয়ের স্কুলের পড়ুয়ারা, বা রাজদীপও সঙ্গে আছে। আমি যতটা বুঝতে পারলাম থিমটা হয়েছে আফ্রিকান যে ট্রাইব আছে, ঠিক আছে, মানে আদিবাসী ট্রাইব, তাদেরকে নিয়েই থিমটা তৈরি হয়েছে বেসিক্যালি, এবং কিছু অ্যানিম্যালকে নিয়েও, ঠিক আছে, যতটুকু আমি বুঝতে পারলাম। কিন্তু খুবই সুন্দর আর্টওয়ার্ক করেছে, দেখতে কিন্তু অসম লাগছে, ঠিক আছে, প্যান্ডেলটা অসম, ছোট্ট হলেও কিন্তু প্যান্ডেলটা অসম করেছে, ঠিক আছে, সামনেও অনেক কারুকার্য করেছে। এই হচ্ছে আমাদের এই প্যান্ডেলের প্রতিমা। দেখে এসো চকা মতো শোনো। তো আমরা চলে এসেছি আমাদের স্কুল মোড়ের দিকে, একদম স্কুল মোড়ে ঠাকুর, মানে আমাদের এটা হাই স্কুল, এখানে এই যে জল ট্যাঙ্কির নিচে ওইদিকে একদম। এখানে তো পুরো মেলার মতো বসেছে, দেখতে পাচ্ছ। দূরে আমি দেখলাম আমার একটা স্টুডেন্ট মনে হচ্ছে ঘুগনি খাচ্ছে, যতদূর সম্ভব দেখতে পেয়েছি ঠিকই। এই যে চিরাগ ঘুগনি খেতে ব্যস্ত। হয়তো সব গান বাজানো সব বন্ধ আছে এখানে, কেন জানি না, কিন্তু বেশ সুন্দর পরিবেশ, শান্ত। চলো প্যান্ডেলটা তোমাদের দেখায়। ফতেপুর সার্বজনীন দুর্গা পুজো, এটাই হচ্ছে আমাদের ইয়াংস্টার ক্লাব, যদিও হ্যাঁ কেন তাই বললাম। হ্যালো গাইস, ঠিক আছে, আমাদের আজকে আমার পেয়ে গেছে আমাদের একদম ছোটোবেলা
ঠিক আছে। তো রুমমেট কত কি আমাদের স্টোরি আছে, যাই হোক অনেক কিছু আছে। এখন যাই হোক কলকাতা তো হপিং তো হলো না, তো যাই হোক ছেলে যায়নি। নেক্সট বার আমারও এবার প্ল্যান ছিল তো হলো না, যাই হোক ভাইয়ের জন্য। তো ওই আর কি অনেকবার দেখা হলো। এই যে এখানে কাকিমা আছে, বোন আছে, তো চলো দেখাচ্ছে বল। তো আমরা চলে এলাম একটু পেট পুজো করতে, ঠিক আছে। আমাদের এখানে ছোটো ছোটো স্ট্রিট ফুড আছে, তো ওই আর কি ওটাই খেতে এলাম। মারা এই যে ডিম ঘুগনি নিয়ে নিয়েছে, পুরোনো আমাদের ডিমের সঙ্গে ঘুগনি। তো এরপর আমরা চলে এসেছিলাম একটু দূরেই আমাদের ডাকবাংলা পাড়া ঠাকুর দেখতে। এখানে সিম্পল এবং সোবার, ঠিক আছে, পাড়ার একটা পুজো হয়। কিছু মানুষজন এখানে আছে যারা আমার বন্ধুও আছে এখানে, তাদের মিলেই এই ক্লাবের পুজোটা হয়। আর সত্যি কথা বেশ সিম্পল এবং সোবার হয়, মন্দিরও করে দেওয়া হয়েছে এবং মায়ের মূর্তি কিন্তু খুব সুন্দর। তো দেখেও খুব ভালো লাগলো। তো মাকে নিয়ে এখানে দর্শন করতে চলে এলাম। আর এখানে মাদের চেনা জানা কিছু জন পেয়ে গেছে মারা, তাদের সঙ্গে একটু গল্প করতে ব্যস্ত, ঠিক আছে। তো ততক্ষণ আমরা একটু ঠাকুরটা আপনাদের দেখে নিলাম। এই দেখুন এখানেও দেখছি আবার কার সঙ্গে পরিচয় হয়ে গেছে। তো গল্পতে ব্যস্ত করতে করতে আমরা চলে এলাম আরও একটা নতুন আমাদের পুজো হয়েছে। এটা আমাদের পা থেকে একটু দূরে, এটা এই বছরের নতুন পুজো। তো দেখলাম এখানেও একবার ঘুরেই যাই, কারণ এখনও অনেক ঠাকুর বাদ যায় আমাদের ঘুরতে ঘুরতে। তো এটা একটু ঘুরেই চলে এলাম, কারণ একই রাস্তায় পড়ছিল বলে। তো চলো এখান থেকে আবার চলে যাবো আমাদের অন্য একটা রাস্তায়। আর বাইকে করে যাচ্ছি বলে হয়তো আমি নিজে ড্রাইভ করছি বলে সমস্ত কিছু শ্যুট করা হচ্ছে না, যতটা পারছি ততটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। চলো, বাড়ির ভেতরে সুন্দর একটা ঠাকুর হয়, চলো তোমাদের দেখায়। অ্যাকচুয়ালি ঠাকুর হয় খুব সুন্দর, খুব সুন্দর একটা ঠাকুর, দারুণ সুন্দর মায়ের মুখ কিন্তু। তো এর পাশেই পায়ে হেঁটে এই পথেই আমাদের বজরঙ্গী ক্লাবের আমাদের ঠাকুরটা। প্রত্যেক বছর কিন্তু থিমের পুজো হয়। তো এই বছর দেখলাম থিমের পুজো নাম করে পুরো মূর্তি পুজো করেছে একদম, ঠিক আছে। আর খুবই সুন্দর মূর্তি করেছে সত্যি। মায়ের মুখটা দেখো, একদম ভোলা ভালা গলু মলু, সত্যি কথা আমার খুবই সুন্দর লেগেছে। এত মায়ের ভরা মুখটা, সত্যি কথা এত সুন্দর। দেখো আমি একটু ক্লোজ থেকে ওই জন্য দেখালাম, খুবই সুন্দর লাগলো। অনেকগুলি ঠাকুর দেখানো হলো। এবার চলে এলাম আমরা একদম স্টেশনে, যেটা স্টেশনের ঠাকুর আমাদের বলে, ঠিক আছে। প্রত্যেক বছর এটা অ্যাকচুয়ালি ঠাকুর হয় এবং ভীষণই বড় দুর্গা হয়, ঠিক আছে। প্রত্যেক বছর ট্রাকে করে বিসর্জন হয় এই প্রতিমার, আর এত সুন্দর থিম তৈরি হয়। কিন্তু এই বছর একটু জাঁকজমকটা কম হয়েছে, খুব বড় করে থিম করে হয়, কিন্তু এই বছর সত্যি কথা একটু দেখলাম জাঁকজমকটা কম অন্যবারের তুলনায়। নাহলে প্রত্যেকটা এরিয়া জুড়ে, কারণ এরিয়াটাও অনেকটা বড় এবং এরিয়া জুড়ে থিম তৈরি হয়। এবছর একটু কম, একটু দেখলাম অ্যাডগুলো বেশি। আর ভেতরটা কিন্তু কাজটা কিন্তু ভালো করেছে, সোলার কাজ করেছে, সুন্দর ডিজাইনও হয়েছে। দেখো তোমরা দেখতে পারবে, এটা কিন্তু সুন্দর করেছে। আর এই যে আমাদের প্রতিমা মূর্তি দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এটা কিন্তু আগে একদম অ্যাকচুয়ালি ঠাকুর হতো, বিশাল ভারী বড় হতো। এখন জায়গার তুলনায় একটু ছোট হচ্ছে, বাট খুবই সুন্দর। মায়ের চোখগুলো দেখো, একদম মনে হচ্ছে না আগুন ঝরছে। ঠাকুর দেখতে দেখতে খিদেও কিন্তু ভীষণ পেয়ে গেছিলো, ঠিক আছে। তো আমি আর মা বললাম চলো তাহলে আর একটু গিয়ে আমরা হিমালয়ের সঙ্গে ঠাকুরটা দেখে আসি, কারণ হিমালয়ের সঙ্গে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর হিমালয়ের সঙ্গে ঠাকুর কিন্তু প্রত্যেক বছর ভালো হয়, আর তার জন্য এটা না দেখে বাড়ি যাওয়ার কোনো মানেই হয় না। দেখতে পাচ্ছ মায়ের মূর্তিটা কি সুন্দর করেছে, সত্যি কথা খুবই সুন্দর লাগলো। কিন্তু আমার এখনো অবধি ওয়ান অফ দ্য বেস্ট লাগলো এটা। আর খুবই সুন্দর, অনেক বড় মন্দির আছে এটা, ঠিক আছে। এখানে সব প্যান্ডেলগুলো আগে মন্দির হয়ে গেছে। তো পেটে খিদে পেয়েছে, আমি লাইটগুলো দেখতাম, এখানে লাইটগুলো খুবই সুন্দর করেছে পুরো পাড়া জুড়ে। তো মা দাঁড়িয়ে আছে, তো মা বললাম চলো তাহলে দেওয়া যাক। আর এই যে দেখো দুটো কঙ্কাল মূর্তি করেছে বাচ্চাদের এন্টারটেনের জন্য। বাচ্চারা ভয় খাবে কি, এদিকে দেখে এন্টারটেন হচ্ছে, ঠিক আছে। আর ছবি তুলতে পারছে না, বুঝতে পারছো। ভয়ের কোনো, আজকালকার বাচ্চাদের কোনো ভয় বলে কিছু নেই, খুব রেয়ারলি। চলো তাহলে। কত ভালো ভালো ছেলে নিজে খাচ্ছে, এরপর আর কি চাই, আর কি চাই নিজে দোকানে। ভাই আমরাও লেবার কাটি। স্টোর স্টাফ না আসাতে মালিক নিজে লেগে পড়েছে রান্নার কাজে। কিন্তু এই সময় বুঝতে পারছো পুজোর সময় রেস্টুরেন্টে ভিড় কত হতে পারে, এটাই সমস্যা। মাকে বাড়ি নামিয়ে এসে আমি আর অনিমেষ বেরিয়ে গেলাম একটু ঘুরতে, ঠিক আছে, বাইকে করে। তো যাই হোক ও আজকে বেরোনো হয়নি, তো আমি আর অনিমেষ বেরিয়ে গেলাম একটু, চলো আধ ঘন্টা ঘুরে আসি বলে। তো আরও কিছু ঠাকুর আছিল পাড়ায় পাড়ায়, আমরা একটু চলো দেখতে চলে এলাম, ঠিক আছে। এটা আমার এক বান্ধবী পাড়ার ঠাকুর, খুবই সুন্দর হয়েছে। এইটাও 3 বছর হয়ে গেল ঠাকুরটা হওয়া। তো অনিমেষ একটু ফোনে ব্যস্ত, তারপর আমরা চলো তাহলে আরও একটু ঘুরে চলে আসি এদিক ওদিক। তো ওখান থেকে আস্তে আস্তে আমরা আবার একটা চলে এলাম নতুন ক্লাবে। এটা আমাদের 2nd বছরের পুজো হচ্ছে এই ক্লাবে। আর ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, এটার পেছনে অনেক কাহিনী আছে যদিও এই ঠাকুরটা হওয়াতে। সো আমরা আবার বেরিয়ে পড়েছি, ঠিক আছে, হালকা হালকা ঘুরতে। আগে নামিয়ে দিয়ে আসার পর আমি অনিমেষ আবার
তো স্পেশালি এই লাইটের ভিউটা দেখানোর জন্যই আপনাদেরকে আবার আরেকবার নিয়ে আসলাম এখানটাতে। তো আমি অনিমেষকেও বললাম চল বাজারটা একবার পুরোটা ঘুরি। অ্যাকচুয়ালি বাজার ব্যাপার না, পুরো লাইটটা ঘিরে দেওয়া আছে, পুরো আমাদের মল্লারপুর এরিয়া যতটা ঠাকুরের মধ্যে আছে ম্যাক্সিমামটা এরকম লাইট দিয়ে করা আছে, লাইটিং দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। শুধু আমার বাড়ির সামনের একটু বাদ দিয়ে, কী আর করার আছে, ওটা তো কিছু করার নেই। তো এত সুন্দর লাগছে, আর বাইকে যখন যাচ্ছি না সত্যি কথা দেখতে খুব ভালো লাগছে। তার জন্য ভিডিও করে পুরোটা ক্যাপচার করার ইচ্ছা ছিল। তার জন্য এই বন্ধুকেও বললাম চলো ভাই একটু বাইক নিয়ে চলো আবার ওই রাস্তাটাই, তো একটা পুরোটা ক্যাপচার করা যাবে। পুরোটা না পারলেও যতটা পারবো, কারণ ও এখনও ঠাকুরগুলো দেখেনি, ওকে আর একবার দেখাতে হবে। তো ওকেও আমি বলতেই যাচ্ছি যে কোন ঠাকুরটা বেশ সুন্দর হয়েছে, কোনটা আগে দেখলে ভালো, বা কোনটা হপিং করা যাবে। তো এই ছিল আমাদের আজকে সপ্তমীর সন্ধ্যা সকাল সব নিয়ে। আজকে সপ্তমী শেষ, আর কাল থেকে শুরু হবে অষ্টমী। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অষ্টমী ব্লগে অবশ্যই, ঠিক আছে, অবশ্যই ক্যাপচার করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো ভালো করে কাটান। দেখা হচ্ছে পরে একটা ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।